দীর্ঘ কয়েক মাস পর কি কাটতে চলেছে ভারত বাংলাদেশ ভিসা জট। 2024-এর আগস্টে বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শীতলতার কারণে সাধারণ পর্যটন ভিসা বন্ধ ছিল। তবে ওপার বাংলায় বিএনপির স্থায়ী সরকার আসায় এবং ভারতের ইতিবাচক বার্তায় এবার দীর্ঘস্থায়ী খরা কাটিয়ে সুদিনের অপেক্ষায় নিউ মার্কেট থেকে মার্কুইস স্ট্রিট। 2024-এর আগস্ট কোটা বিরোধী প্রবল ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের রাজপথ। পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর পদ্মা মেঘনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। গত 1.5 বছরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ, দুর্নীতি, সংখ্যালঘুদের উপর নির্যাতন, গণপিটুনির ঘটনায় বিরক্ত হয়ে পড়েছিল মানুষ। ইউনূস সরকারের আমলে সমন্বয়কদের মদতে মৌলবাদের বাড়বাড়ন্ত এবং চরম ভারত বিদ্বেষে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। নিরাপত্তার খাতিরে রাতারাতি আমূল বদলে যায় ভারতের ভিসা নীতি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে বসতে চলেছে খালেদা পুত্র তারেক রহমানের বিএনপি। ট্যুরিস্ট ও ব্যবসায়িক ভিসা স্থগিত হয়ে যাওয়ায় পর্যটকদের যাতায়াত থমকে দাঁড়ায়। চালু থাকে কেবল জরুরি মেডিকেল ভিসা। পরিসংখ্যান বলছে প্রতি বছর ভারতে আসা বিদেশি পর্যটকদের বড় অংশই বাংলাদেশি। কিন্তু গত কয়েক মাসে ভিসা বন্ধ থাকায় নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিটের হোটেল, পরিবহন ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যায়। পশ্চিমবঙ্গ সহ ভারতে চিকিৎসা করাতে আসা ওপার বাংলার মানুষও প্রবল অসুবিধায় পড়ে। মার্কিউ স্ট্রিট, কলকাতার এই মার্কিউ স্ট্রিটকে বলা হয় ওপার বাংলার মানুষদের জন্য সেকেন্ড হোম। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি সরকারের জয় জয়কার। আজ পর্যন্ত মেডিকেল ভিসাতে বাংলাদেশিরা আসতে পারত, আমাদের এই কলকাতা কিংবা ভারতবর্ষে তারা প্রবেশ করতে পারত। অন্তর্বর্তী ইউনূস সরকারের আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক পৌঁছেছিল একেবারে তলানিতে। এবার বিএনপি সরকারের হাত ধরে সুসম্পর্কে কি স্থাপন হবে ভারত বাংলাদেশের মধ্যে? ট্যুরিস্ট ভিসা কি পাবে ওপার বাংলার মানুষরা? আশায় এবার বুক বাঁধতে শুরু করেছেন ওপার বাংলার মানুষ থেকে এপার বাংলারও মানুষ। কারণ এপার বাংলার মানুষেরও রুটি রুজি নির্ভর করে ওপার বাংলার মানুষের ওপর। দুই বাংলার মধ্যে কি সম্পর্ক বা সুসম্পর্ক স্থাপন হবে? কি বলছেন, কি আশা করছেন আমাদের এখানের ব্যবসায়ী থেকে শুরু করে ওপার বাংলার মানুষরা? চলুন একটু দেখে নিই। আশা তো করছি সেরকম কিছুই হবে, কারণ বিএনপি তো অলরেডি তার কথাবার্তায় বুঝে গিয়েছে যে ইন্ডিয়ান সরকারের সাথে তারা মিলেমিশে কাজ করতে চায়। সেক্ষেত্রে যদি মোদি সরকারও যদি বাংলাদেশের তারেক জিয়ার সাথে যদি ওইভাবে করে কমিউনিকেশন করে, অবশ্যই সেটা হবে এবং এটা দোনো দেশের জন্য ভালো। আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ আমরা যারা চিকিৎসার জন্য করি, এটা ভীষণ একটা হ্যাসেল গত 1 বছর আমরা ফেস করছি। আগে যেরকম স্মুথলি ভিসা হতো, এখন তো আর সেভাবে হচ্ছে না। অনেক দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে, সময়ও বেশি লাগছে। তো সেক্ষেত্রে এটা যদি হয়, এটা আমাদের সবার জন্য ভালো। কাঁসা এখন সব কিছু নর্মাল হয়ে যাবে, সব কিছু। বাংলাদেশে বিভিন্ন সময় আমরা অশান্তি দেখেছি, এই অশান্তিগুলো কি এই সরকার যে আসছে না, সে ভারতের সঙ্গে সম্পর্ক তার ভালো, এই আর কি সম্পর্ক ভালো। অন্যান্য সরকারে ছিল না, এমনি শেখ হাসিনা ছিল, কিন্তু এই সরকারও সম্পর্ক ভালো আর কি। আচ্ছা, এটা আমরা আপনাদের কতটা সুবিধা? এটা আমরা জানি, আমরা সবসময় যাওয়া আসা করছি। তো এই সরকার তো এর আগে ছিল, আপনি 15 বছর ছিলেন, খালেদা জিয়া 15 বছর ছিলেন, ওনার হাজব্যান্ড 9 বছর ছিল, ক্ষমতা ছিল আর কি। এই সরকার সব দিক দিয়ে সুবিধা করে। जो आज के हमें गुड न्यूज পেয়েছি, খালি যে ছেলে তারিক রহমান যে এখন উইনার হয়েছে বাংলাদেশ, ও একটা খুব ভালো পিএম হবে। আর এখন যে 17 মাস থেকে 18 মাস থেকে যে ইউনিট ছিল, তখন একটা ইন্ডিয়া আর বাংলাদেশ মধ্যে কোনো একটা ভালো রিলেশন ছিল না। এখন যে আছে কি নেক্সট পিএম হওয়ার পরে এখন ইন্ডিয়া আর বাংলাদেশ একটু ভালো রিলেশন হয়ে যাবে। এখন তো মেডিকেল ভিসা আছে, 1-1.5 মাস পরে ইনশাল্লাহ এই রিলেশনটা খুব ভালো হয়ে যাবে। ইন্ডিয়া আর বাংলাদেশ একটা রিলেশন, আর বিজনেস भी একটু ভালো হয়ে যাবে। টুরিস্ট ভিসাটার আশা করছেন? ট্যুরিস্ট ভিসা তো এটা হলো গভর্নমেন্ট, যখন গভর্নমেন্ট একসঙ্গে যখন বসবে, তখন নিয়ম কানুন যে আছে
ওনার সঙ্গে কথা হবে, ইনশাল্লাহ ট্যুরিস্ট ভিসা দিয়ে দেবে, বিজনেস ভালো হয়ে যাবে। ভালো খবর তো ছিল কি যখন ইলেকশন হবে তখনই ভালো খবর পাওয়া যাবে। এখন হয়ে গেল ইলেকশন, আলহামদুলিল্লাহ ইন্ডিয়া আর বাংলাদেশ একটু খুব ভালো হয়ে যাবে। বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ভারত সরকারের শুভেচ্ছা বার্তায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। মার্কুই স্ট্রিটের হোটেল ও পরিবহন ব্যবসা মূলত দাঁড়িয়ে বাংলাদেশি পর্যটকদের মানি এক্সচেঞ্জ, বাস সার্ভিস আর হোটেলের উপর। পদ্মাপাড়ে রাজনৈতিক পালাবদলের পর এখন সবার মনে একটাই প্রশ্ন, আবার কি ফিরবে সেই পুরনো ব্যস্ততা, নাকি কড়াকড়ি বজায় থাকবে সীমান্তে? বিশেষজ্ঞদের মতে ট্যুরিস্ট ভিসা পুরোদমে চালু হলে তা কেবল দুই দেশের সম্পর্কের বাঁধনই দৃঢ় করবে তাই নয়, বরং নিউ মার্কেট, মার্কুই স্ট্রিটের ঝিমিয়ে পড়া ব্যবসাতেও নতুন করে প্রাণের সঞ্চার ঘটাবে। ঢাকার পালাবদল শুধুমাত্র রাজনীতির আঙিনাতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের ভূমির কলকাতার হাজার হাজার মানুষের রুটি রোজগার। তাই দিল্লির ইতিবাচক ইঙ্গিত এই মুহূর্তে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে আশায় কিছুটা হলেও বুক বাজছে। হয়তো ট্যুরিস্ট ভিসা যখন চালু হবে তখন কিছুটা হলেও আবারও ফের একই রুটি রোজগারে ফিরে আসবেন এখানকার ব্যবসায়ীরা, এমনটাই জানাচ্ছেন তারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।